নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আবার একটি পায়রা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের বন্ধুরা ওয়েদারটা খুবই মেঘলা ওয়েদার, তো ভাবলাম সেই জন্য আর কি আমার পায়রাগুলোকে টিভিতে পোস্ট করাবো। তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, এই যে, আর এই যে বাটিতে নিয়েছি, এটা কি বলেন তো, ভালো করে দেখুন, এটা কী বলেন তো, এটা হচ্ছে চিনি। তো আমি এই চিনিটা এই জলে গুলে নেব। চিনিটা এমনই নিতে হবে যাতে জলটা একটু মিষ্টি হয় আর কি। তো আমি প্রথমে এই চিনিটা জলে ভালো করে গুলে নেব, ভালো করে এই যে এরকম করে খানিকক্ষণের জন্য চিনিটাকে ভালো করে গুলে নিতে হবে। তো এইভাবে জলের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে পুরো জলের সঙ্গে চিনিটা ভালো করে মিশে গেছে। আর তোমার দাদাভাই কিন্তু আজকে ক্যামেরা করছে বন্ধুরা। আর এই যে ওষুধ, ভালো করে একবার দেখে নিন, দরকার হলে একটা ফটো তুলে নেবেন। এই ওষুধটার নাম হচ্ছে অ্যালবোমার। তো আমি এই ওষুধটা এক ছিপি দেব। এই যে এরপর এটাকে ভালো করে জলে আবার ওষুধটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর জলটার রঙটা কিছুটা এইরকম হবে। এখানে একটা 20 ml সিরিঞ্জি নিয়ে নিয়েছি, আর 20 ml জল ভর্তি করে নিয়ে আর দুটো পায়রাকে খাওয়াবো এখন। এই যে জল ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা এই বাচ্চা পায়রা নিয়ে নিয়েছি, এদেরকে এবারে এই ওষুধ জলটা খাইয়ে দেবো। আর যেহেতু অনেক পায়রা, তোমার দাদাভাই একটু হেল্প করবে, আমি খাওয়াতে অনেকটা দেরি হয়ে যাবে। তো এই পায়রা নিয়ে নিয়েছি, এবার রেখে হাফ সিরিঞ্জি জল খাইয়ে দেবো। এই যে খাওয়ানো হয়ে গেছে। এইভাবে প্রত্যেক পায়রার এইভাবে হাফ সিরিঞ্জি করে জল খাইয়ে দিতে হবে। মানে যদি 20 ml করে তলা হচ্ছে, 20 ml করে একটা পায়রার দিলে হবে না, এই হচ্ছে ব্যাপার। এবার পায়রার ঘর তো অনেকগুলো, সেই হিসাবে তো তোমার দিদিভাই দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে। তা প্রত্যেক পায়রা ঘরে ঢুকে সেই হিসাবে আমি ওনার একটু হেল্প করে দিই। আমি যেহেতু আছি ওনার সঙ্গে, সেই হিসাবে আমি একটু হেল্প করে দিই। তা উনি জলটা তুলে দিক, আমি খাইয়ে দিই। এই বাচ্চাগুলোর দেখুন বন্ধুরা কেমন পক্স হয়েছে, আর আগের বাচ্চাগুলোর পক্স সেরে গেছে। আগের বাচ্চাগুলোর পক্স সেরে গেছে, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এবার এই বাচ্চাগুলোর এইভাবে ধরে প্রত্যেক বাচ্চা, এই যে ছোটো সাইজ বাচ্চা, এদেরকেও কৃমির ওষুধ দেওয়া যাবে, ওই নিয়ে কোনো চাপ নেই। আমি যেহেতু দিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পরিমাণটা অল্প, ধরুন একটা সিরিঞ্জি জল নিলেন, সেটাকে 4টে বাচ্চার খাইয়ে দিলেন, এইরকম ব্যাপার হবে আর কি। আর যেহেতু পায়রা অনেক, সেই হিসাবে তোমার দিদিভাই দিতে অনেকটা দেরি হবে, সেই হিসাবে প্রত্যেক ঘরে ঘরে দিতে হবে। তো সেই হিসাবে আমি, এটা ভারী পায়রা আছে, এটাকে বসিয়ে দিতে হবে। এটা দিয়ে দিলাম, বসি। হ্যাঁ, হয়ে গেল এই ঘরটা কমপ্লিট। আবার চলুন অন্য ঘরে যাই। তো বন্ধুরা দেখুন, দুবার দুটোকে খাইয়ে দেবো। অ্যাকচুয়ালি পায়রার ডিম পেড়েছি দেখুন, তবু কিন্তু কৃমির ওষুধ করে দিচ্ছি।
অ্যাকচুয়ালি ডিম ফিমের ব্যাপার নয়, রুলসটাই মেন যে সিস্টেমে দেওয়া হয় ওষুধটা। অ্যাকচুয়ালি পায়রার কৃমির ওষুধটা মাস্ট। পায়রার ডিম পারলেও কৃমির ওষুধ দেওয়া যাবে, ওটা নিয়ে কোনো ব্যাপার নয়, আমি দিই আর কি, সেটাই বলছি। আর শুধু একমাত্র ছোট বাচ্চা থাকলে দেওয়া হয় না, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। কোন সাইজের বাচ্চা থাকলে দেওয়া যায় না, এই দিই না আমি। এই দেখুন এর ডিম আছে, দেখুন এই দিয়ে দিলাম ওকে। অ্যাকচুয়ালি 10 ml এর মতো মোটামুটি দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, এই একটা সেট, কতটা ছটফট করছে দেখুন নসটা। অ্যাকচুয়ালি এদের তো এইভাবে জল খাওয়ানো হয় না, শুধু কৃমির ওষুধের জন্য এরকমভাবে জল খাওয়ানো হচ্ছে, সেটা ছটফট করে উঠলো নটটা। এই যেমন এই ছোট বাচ্চা দেখুন, এখানে এই ছোট বাচ্চা আছে, তাই তো গায়ে দেখুন কুকি এসেছে সবে হালকা। দেখুন এই পায়রারও দিচ্ছি দেখুন। দেখুন এই একটা সেটে এই দিয়ে দিলাম আর এই দিয়ে দিলাম, এদের কিন্তু ডিম আছে। অ্যাকচুয়ালি 3 মাস অন্তর কৃমির ওষুধ করলে পায়রা সুস্থ থাকে, কোনো রোগ শোক হয় না, সেই হিসাবে করা হয়। আর এদেরও বাচ্চা আছে দেখুন, এদের ছোটো ছোটো বাচ্চা দেখুন, গায়ে কুকি এসে গেছে এই বাচ্চা, এই দেখুন। ঠিক আছে, এইভাবে দিলাম যাতে তাড়াতাড়ি হয়। এই দেখুন বন্ধুরা, এখানেও বাচ্চা ছোট আছে, কিন্তু এইটাই দেবো না, সবে লাল বাচ্চা দেখুন, সবে 2-1 দিন ফুটেছে তো, শুধু এই ধাড়িটা সেটটা দেবো না। বা ওই পাশের ঘরেও 2 জায়গায় ছোটো এরকম বাচ্চা আছে, সেগুলোর দেবো না। যেগুলোর গায়ে কুঁকি এসে গেছে সেগুলোর দেবো, এদেরকে কিছুদিন পরেই বড় হলে দিয়ে দিতে হবে। গায়ে কুঁকি এসে গেলে অন্য আর একটা দিন। দেখুন নিচে আর একটা আছে নর, এটা দিয়ে দেবো, চুটকি নরটা। তো বন্ধুরা, সে নতুন ঘরটায় চলে এসেছি, পাশের যে ঘরটা নতুন হয়েছে এদেরকেও খাইয়ে দিই একটু একটু করে। ছোটো বাচ্চা এটাও একটু দিয়ে দিলাম। এই একটা সেট চুটকি মাদা আর এই ছিল নলের সঙ্গে এদেরকেও দিয়ে দেবো। দেখি এখানে ডিম আছে কি। ও এখানে বাচ্চা ফুটেছে, এখানে দেওয়া যাবে না, সেই ছোট লাল বাচ্চা ফুটেছে, এই তো একদমই ছোট। হ্যাঁ দেওয়া যাবে না, এটাই অন্য ঘরে দেখি। চলো এবার এই গিরিবাস সেটটারে দিয়ে দেবো। এই আমারও হয়ে গেল দেয়া। নটটা ডিমে তা দিচ্ছে, ডিমে ওখানেই দিয়ে দেবো। হয়ে গেল, এবার নিচের ঘর দুটোই দেবো। বন্ধুরা এই কালাঙ্গা সেটটাই দিয়ে দেবো এবারে। অ্যাকচুয়ালি সেটা নতুন বসানো হয়েছে, আমার বন্ধুর কাছ থেকে নটটা এনেছি, আর মাদাটা আমার বাড়ির ছিল, সেই হিসাবে এই সেটটা করেছি নতুন। ঠিক আছে, এই নর আর এই মাদা দেখুন সেটটা কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টে। অ্যাকচুয়ালি তার অনেক পুরনো পায়রা, নটটা অনেক রিকোয়েস্ট করে দিয়েছে ও। দেখুন সেটটা কেমন হয়েছে। এই বাচ্চাগুলোরও দেওয়া হয়ে গেছে ওষুধ। আর মেন ধাড়িগুলো আমাদেরকে দেখালাম, এগুলোকে দেখালাম না কেন, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। আর সেই হিসাবে মোটামুটি এইভাবে যেভাবে পায়রাগুলো খাওয়ালাম, এইভাবে প্রত্যেক পায়রাকে এভাবে খাইয়ে দিয়েছি। এবারে চিনিটা দেওয়ার কারণ যেটা হচ্ছে, চিনির স্বাদটা পেলে পায়রার পেটের ভিতর যে পোকাটা থাকে, যেটাকে কৃমি বলা হয়,
সেটা মিষ্টিটা গেলে ওরা বেরিয়ে আসে, সেই মুহূর্তে এই ওষুধটা যেহেতু জলের মধ্যে মেশানো থাকে সেই হিসাবে পোকাগুলো তাড়াতাড়ি খুব মারা যায়। সেই হিসাবে এই প্রক্রিয়া করে আমরা অনেক ভালো রেজাল্ট পেয়েছি, সেই জন্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে দীর্ঘদিন করে আসছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।